আছে না গেছে, আপনি সফলতার মধ্যে নাকি ক্ষতির মধ্যে, ওইটা আপনার বোঝানোর চেষ্টা করছি। কয় নাম্বার বলেছি? এই তো আমার ছাত্রদের মনোযোগ আছে, মানে প্রথমে হুজুর ডস খাইছে আর ডস খাইতে চাইলে নাকি। এইবার কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, চমৎকার একটা কথা বললেন। আল্লাহ পাক বললেন ওয়াল মুনফিকিন, ঈমানদার হবে দানশীল। কিশীল? কোন দান? জনগণের গম মেরে, জনগণের টাকা মেরে আমার বাপের নামে আমি এই দেশের কালভার্ট করব, ব্রিজ করব, আর মূর্তি বানাবো, আর বলবো এই দেশ আমার বাপের, জনগণের জন্য দান করলাম। হ্যাঁ, এরকম দান না? তাহলে কিরাম দান? ওই হুজুরের পকেটের টাকা চুরি করে আমি আল্লাহর নামে যাকাত দেবো, এরম দান। তাহলে কোন দান? আল্লাহ পাক বললেন তোমাদের ওই গম মারা টাকার দান নয়, তোমাদের ওই চাইল মারার টাকার দান নয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা মেরেছো, ওই দান না। শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা মেরেছো, ওই দান না। ইমানদার দান করবেন মাথার ঘাম পায়ে ফেলে যেই রোজগার করেছে, হালাল রুজি উপার্জন করেছে, ওই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ইমানদার যারা, যাদের কলিজার মধ্যে ইমান রয়েছে, ওরা আল্লাহ রাস্তায় দান করবে। আর যাদের মধ্যে ইমান নেই, ওরা জনগণের টাকা চুরি করে খাবে। আপনারা মনে করছেন যে হুজুর মনে হয় কিছু খোঁজ রাখে না। ও ভাই, দুঃখের কথা কি বলবো, যেই না 5 আগস্টে ওরা পলাই গেছে, ওরা বুঝছেন তো, আপনারা বুঝেছেন তো, ওরা যেই না পালাই গেছে, মজার একটা কথা না বলি পাচ্ছি, ওরা যখন পলাই গেছে 5 আগস্টে, ভাই ওই যে আমাদের মাঠে বড় বড় ইঁদুর হয় না, নাম কি? ফোরেল। গত পরশুদিন আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গায়, ওরা বলছে গোসেল ইঁদুর। কি ইঁদুর? গোসেল ইঁদুর। আর আপনার কি বললেন? ঢ্যামসা। ওরা বলছে গোসেল ইঁদুর, আর এরা বলছে ঢ্যামসা ইঁদুর। ভাইরা আমার, যাক, ইঁদুর তো ইঁদুরই। দেখবেন এই 5 আগস্টের এই সকল চোর নেতারা যখন পলায়া গেছে, আমার ওই ইঁদুরের কথা মনে হয়েছে। যদি আপনারা বলেন হুজুর এত বড় বড় হাই ব্রিগেড নেতা, উবাইদুল কাদেরের মতন নেতা, শামীম উসমানের মতন নেতা, আপনি সামান্য ইঁদুরের সাথে তুলনা করলেন, ওরে হ্যাঁ ভাই করেছি। যদি বলেন হুজুর যুক্তি কি, চলুন একটুখানি আমরা যুক্তি দেখে আসি। ভাইরা আমার, আমরা কিন্তু দানশীলির ব্যাপারে কথা বলতে গিয়ে ইঁদুরের কথাই চলে গেলাম। দেখবেন এই যে ধান কাটা হয়েছে, এই ধান যখন কাটা হয় তখন ভোর মাঝখানে বড় বড় ইঁদুরের গর্ত দেখা যায়। দেখেছেন আপনারা? মাথা নাড়াবেন না, মুখ দিয়ে বলেন দেখেছেন? বড় বড় ইঁদুরের গর্ত দেখা যায়। ধানের শীষগুলা যখন বড় বড় হয়ে যায়, ধানগুলা যখন বড় বড় হয়ে যায়, গম যখন বড় বড় হয়ে যায়, মসুরির ফল যখন পেকে যায়, ওই জমির মাঝখানে কিংবা ওই জমির আলিতে বড় বড় ইঁদুর দেখা যায়। ওই ইঁদুররা গর্ত খোঁড়ে এই ধানের শীষ, গমের শীষ, পাকা মসুরির ফল, এইগুলা কেটে কেটে ওই সকল ইঁদুরগুলা গর্তের মধ্যে ঢুকায়। দেখেছেন আপনারা? ইঁদুর গর্তের মধ্যে ঢুকায়, কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে এই ধানের মালিক আমি নই, এই গমের মালিক আমি নই, এই মসুরের মালিক আমি নই, এর মালিক রয়েছে জনগণ। আর জনগণ একদিন ধান কাটতে আসবে, জনগণ একদিন গম কাটতে আসবে, জনগণ একদিন মসুরি কাটতে আসবে। এসে যদি দেখে জনগণের মাল সব গর্তই পড়েছে, জনগণ হাতে একটা লাঠি নেবে আর গরম পানি গর্তের মধ্যে ঢুকাবে, যেই না বেরোবো বাড়োই সোজা করে দেবে। ইঁদুর এটা ভালো করে জানে। এই জন্য যেই দিন ইঁদুর এই জনগণের
জমির মালিকের ধানের শীষ, গমের শীষ আর মসুরের ফল যেই দিন নিজের গর্তর মধ্যে ঢোকায়, ওই দিন ইঁদুর দেখবেন আর একটা বাইপাসের রাস্তা তৈরি করে রাখে। দেখেছেন আপনারা? ইঁদুরের গর্তের মুখ কিন্তু একটা থাকে না, একটা, দুইটা, তিনটা, পাঁচটা পর্যন্ত গর্ত পাওয়া যায়। ইঁদুর খুব ভালো করে জানে জমির মালিক একদিন হাতে লাঠি আর গরম পানি নিয়ে আসবে, যেহেতু তার সম্পদ আমি খেয়েছি, এই কথা চিন্তা করে ইঁদুর বাইপাসের রাস্তা তৈরি করে রেখে দেয়। ইঁদুর লেজ নাচায় আর বলে, ও দেশের জনগণ, বোকা তোদের মন, যেই না তোরা লাঠি আর গরম পানি নিয়ে আসবি, বাইপাসের রাস্তা দিয়ে মাগার দিল্লি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর আল্লাহ পাক শুরু করলেন, ওয়াল্লাহ আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন, তার মানে বোঝা যায় আমার আল্লাহ যেই জিনিসের কসম কেটেছেন ওই জিনিসের গুরুত্ব কম নাকি বেশি? সবার বলা লাগবে কম না বেশি? অবশ্যই বেশি। এই সময় সম্পর্কে যদি এখন তাফসীর করতে যায় অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সময় সম্পর্কে তাফসীর করব না, শুধু ছোট্ট একটা উদাহরণ দিলেই সময়ের গুরুত্ব আমরা বুঝতে পেরে যাব। সময় এতটা দামি বস্তু, এই সময় মানুষকে অনেক ক্ষমতার আশি নিয়ে বসিয়ে দেয়, আবার এই সময়ের ব্যবধানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে দেয়। কথা বলেন, সময় এতটা গুরুত্বপূর্ণ। এই সময়ের এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময়ের ব্যবধানে কেউ ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে যায়। 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতা আঁকড়ে ধরে রাখে, মাগার তাকে কেউ ফেলতে পারে না। আবার সময়ের ব্যবধানে এমন হয়ে যায় ওই পাবলিক 70 বছর, 80 বছর বয়স, এই এত রাজনীতি করার পরেও, 15 বছর স্বৈরাচারী রাজত্ব কায়েম করার পরেও, সময় এমন একটা বস্তু, সময়ের ব্যবধানে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করে দেয়। এর নাম হচ্ছে কি? সবাই বলেন কি? সময় এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময়ের কসম, ওই সময়ের কসম, ওই সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম। আমার ভাইরা, সময়ের কসমটা কে কেটেছে? সবাই বলেন কে? আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা করে, শরম করে? কার কার লজ্জা করে? হাত তোলেন। লজ্জা করে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহামূল্যবান সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন, ইন্না, নিশ্চয় পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুব ভালো করে বুঝেন আজকের আলোচনাটা। আমি যেভাবে করে থাকি সেইভাবে করব না, আমি এমনভাবে করতে চাই যাতে আপনারা সকলেই বুঝতে পারেন। কারণ আমরা এর আগে আলোচনা করতে বসতাম, আমরা আওয়ামী লীগকে গালি দিয়ে ধুমা তুলে দিতাম, ঠিক কিনা? কিন্তু যাদেরকে গালি দিতাম তারা তো নাই, গালি খামাখা দিয়ে লাভ। তা কাজেই যেই আলোচনা করলে আমাদের সকলের উপকার হয়, শিক্ষা নেওয়া যায়, আমরা সেই আলোচনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে আপনারা একেবারে এরকম মাটির সাথে মিশে থাকবেন না, আমার সাথে কত সাই দিবেন, উত্তর দিবেন, তাহলে আমি এনার্জি পাবো, বুঝতে পারবো যে আমার ছাত্ররা আমার আলোচনা বুঝতে। আল্লাহ পাক বলেন,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চারটি গুণ যেই সকল মানুষের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলছেন এই চার গুণ বিশিষ্ট ব্যক্তি ব্যতীত গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, কয় গুণ? আরো জোরে। চার গুণ। একজন মানুষ, তার মধ্যে যদি চারটি গুণ বিদ্যমান থাকে, আল্লাহ পাক বলতেছে ওই মানুষ ক্ষতির মধ্যে নাই। মনে করেন আমার মধ্যে যদি এই চার গুণ থাকে, আল্লাহ পাক বলছেন শোয়েব তুমি ক্ষতির মধ্যে নাই। ও মোস্তফা, তোমার মধ্যে যদি চার গুণ থাকে, আল্লাহ পাক বললেন ওই মোস্তফা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস, তোমাদের মধ্যে যদি চারটি গুণ বিদ্যমান থাকে, আল্লাহ পাক বলছে তোমরা ক্ষতির মধ্যে নও। কিন্তু যদি এই চার গুণ একজন মানুষের হৃদয়ের মধ্যে যদি না থাকে, আল্লাহ পাক বললেন অবশ্যই ওই ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে। এই যে মহা মূল্যবান চারটি গুণ, যেই গুণ থাকলে আপনি সফল কাম, আর যেই গুণ না থাকলে আপনি ক্ষতিগ্রস্ত। আর ক্ষতিগ্রস্তর স্থান কোথায় আপনারা জানেন না? মাটির সাথে মিশে থাকলে হবে না। আমরা কোরআন শুনতে বসেছি, আপনাদেরকে যদি এখন 500 টাকা দিয়ে নাভারণ বাজারে যদি বলা হইতো আফেলিন নামে স্লোগান দাও, ও বাবা, বিগত 17 বছর আমরা দেখেছি ওরে এই করেঙ্গা তেই করেঙ্গা, হুজুর ধর ধরিয়ে ধরিয়ে জবাই কর। হ্যাঁ, কি স্লোগান! ওরে বাবা, বলতো সকাল বিকেল শিবির ধর, ধরিয়ে ধরিয়ে নাস্তা কর। আর আপনারা 500 টাকা নিয়ে মোটামুটি এক প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা পেয়ে নাভারণ বাজার পুরো কাপাই থুইসতেন। অথচ এই কোরআন আপনাদের কাছে জানতে চায় এটা কার কিতাব? সবাই বলেন কার কিতাব? ওই আল্লাহর কিতাব সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কাজে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য প্রত্যেকটা কথার জবাব দিতে আপনারা রাজি আছেন তো? তাহলে কয়টা গুণ থাকলে ক্ষতি নয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন চার গুণ যাদের মধ্যে রয়েছে তারা ক্ষতির মধ্যে নয়। আর ওই চারটি গুণ, এক নাম্বার গুণ, যারা ঈমান এনেছে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান রয়েছে, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে। সবাই বলেন। দুই নাম্বার, ঈমান আনার পর ঈমানের দাবি অনুযায়ী যারা আমল করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ পাক বললেন ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আর তিন নাম্বার, যারা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করেছে, হকের দিকে আহ্বান করেছে, আল্লাহ পাক বললেন এই তিন নাম্বার গুণ যাদের মধ্যে রয়েছে ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। নাম্বার চার, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই চার গুণ যাদের হৃদয়ের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বললেন ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। চার গুণ। এবার পরীক্ষা নেব। চার গুণ কয় গুণ? এক নাম্বার, যারা ঈমান এনেছে। দুই, যারা সৎ কাজ করেছে। তিন, যারা মানুষকে সৎ পথে আদেশ করেছে, হকের পথে আহ্বান করেছে। নাম্বার চার, যারা পরস্পরকে ধৈর্যের দিকে আদেশ করেছে। এই চার গুণ যাদের রয়েছে ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসেন আপনাদের মনোযোগটা এবার পরীক্ষা করি। এক নাম্বার, সবাই বলেন এক নাম্বার। দুই নাম্বার, সৎ কাজের আদেশ।
3 নাম্বার সৎ কাজের দিকে আহ্বান। নাম্বার 4 ধৈর্য ধারণ করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফি হায়াতি। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন এই 4 গুণ যারা অর্জন করতে পেরেছে এরাই হচ্ছে সফল কাম, আর এই 4 গুণ যারা অর্জন করতে পারে নাই এরা হচ্ছে ব্যর্থতা, এরা হচ্ছে ক্ষতির মধ্যে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলতে পারেন হুজুর আমরা তো সবাই ঈমান এনেছি, আমরা সবাই ঈমানদার। আল্লাহ পাক বললেন ঈমানের দাবি করলে তোমরা ঈমানদার নও। ঈমানদার যদি হতে হয় তাহলে কিছু গুণ অর্জন করতে হবে। কি? কিছু গুণ অর্জন করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝুন। যদি আপনার ঈমান যদি না থাকে আপনার স্থান হবে জাহান্নাম। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল করেন, দুনিয়ার সব আমল যদি আপনি করেন, এমনকি আপনি যদি কাবা ঘরের ইমামও যদি হন, আপনার ঈমান যদি ঠিক না থাকে আপনার ওই আমলের 4 পয়সা দাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। কাজেই ওই ঈমান আপনার আছে কি নাই একটুখানি মিলাবেন। আমি 12টা পয়েন্ট বলবো। কয়টা? 12টা গুণ বলবো। এই 12টা গুণ আপনার জীবনের সাথে এখন মিলাবেন। আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 60 বছর, আপনি ঈমান এনেছেন, একটুখানি 12টা গুণ মিলান। যদি আপনার জীবনে 12টা গুণ মিলে যায় আপনি ঈমানের দাবিতে সত্যবাদী। আর এই 12টা গুণ যদি না মেলে আপনি ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কথা বোঝা যাচ্ছে? আমি আগে এক সময় ওয়াজ করতে বসতাম, বিভিন্ন কাহিনী বলতাম, মানুষ মোটামুটি বসলে আর উঠতো না। কিন্তু চিন্তা করলাম আল্লাহ আমাকে আলেম বানিয়েছে এই কোরআনের তাফসীর করার জন্য। কাজেই সেই কোরআনের তাফসীর করতে বসেছি আপনাদের জীবনটাকে সংশোধন করবার জন্য। আমি আজকে বসেছি আপনাদের ঈমানের ডাক্তার হিসাবে। বোঝেন তো আমার কথা? রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার হাত দেখে, চোখ দেখে, জিহ্বা দেখে, ঠোঁট দেখে, দেখে দেখে রোগ নির্ণয় করে, ঠিক কিনা? আমিও আপনাদের হাত দেখবো, পা দেখবো, জিভ দেখবো, আর আজকে ঈমানের আছে না নাই এটা নির্ণয় করবো। আপনারা রাজি আছেন তো? আমি আপনাদেরকে পয়েন্ট বলবো, আপনারা শুধু বলবেন যে এই রোগগুলো আপনাদের মধ্যে আছে কিনা। যদি থাকে আপনি ঈমানদার। এই 12 গুণ যদি না থাকে বুঝে নিতে হবে আপনি বেঈমান, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরে। 1 নাম্বার, প্রথমেই 12টা গুণ বলবো, এক এক করে 12টা গুণ বলবো, আপনারা মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টি গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। এবার আপনার জীবনের সাথে মিলান, আপনার ঈমান আছে না নষ্ট হয়ে গেছে আপনি মিলান। আল্লাহ পাক বললেন যারা ঈমানদার
তাদের সামনে যখন আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্বর কথা বলা হয়, ইমানদারের কলিজার মধ্যে কেঁপে কেঁপে ওঠে, ভয়ে কেঁপে কেঁপে ওঠে। আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয়ে যদি অন্তরটা কেঁপে ওঠে, আপনি ইমানদার। আর অন্তর যদি না কাঁপে, অন্তর যদি পাষাণ হয়ে যায়, বুঝে নিতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। কয় নাম্বার বললাম? নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের এই আয়াতের মধ্যে বললেন, ঈমানদারদের সামনে যখন এই কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করা হয়, এই আয়াতের তাফসীর যখন করা হয়, ঈমানদার যত কোরআনের তাফসীর শোনে, ঈমানদারের অন্তরের মধ্যে ততই ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এরপর আল্লাহ পাক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, ঈমানদার যখন কোরআনের তাফসীর শুনে ঈমান তখন বৃদ্ধি পায়। আর ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে চলে যায়, ঈমানদারের পরে জুলুম, নির্যাতন, নিষ্পীড়নের স্টিম রোলার যদি চালানো হয়, ঈমানদার কোনোদিন কোনো বাতিল শক্তির সামনে মাথা নত করে না। কয়টা গুণ বললাম? 1 নাম্বার বলেছি, ঈমানদার যখন আল্লাহর কথা শুনে হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে। 2 নাম্বার বলেছি, ঈমানদার যখন কোরআনের তাফসীর শোনে, ঈমানদারের ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। 3 নাম্বার বলেছি, ঈমানদার আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে। এইবার আসেন, আমার সমাজের মধ্যে ঈমানদারের অবস্থা কেমন ছিল? বিগত 17 বছর কোরআনের ময়দানে যখন কোরআনের তাফসীর করতে আমরা বসেছি, তখন আমরা দেখেছি, লক্ষ্য করেছি, কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক, কিছু মুরতাদ নিজেদেরকে ঈমানদার দাবি করত। দিনে 70-80 রাকাত নামাজ পড়ার মতন কথা বলতো। আবার আমরা শুনতাম তারা বলতো ফজরের নামাজ আর কোরআন তেলাওয়াত না করে রাষ্ট্রের কাজে হাত দেয় না। এমন কথা বিগত 15 বছর শুনেছেন নাকি শোনেন নাই? শুনেছি আমরা। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করত, কিন্তু পক্ষান্তর আমরা দেখতে পেয়েছি ঈমানদাররা, মুসলমানরা, আলেমরা, মুফাসসিরগণ যখন এই মাহফিলের ময়দানে কোরআনের হক কথা বলতো, যারা ঈমানদার দাবি করত, আমরা দেখেছি ওরা বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিত। মাথা নাড়াবেন না, এরা মেয়েরা হু 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 না, মুখ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বিগত 17 বছর আমরা দেখেছি মুফাসসিরগণ যখন কোরআনের হক কথা বলেছে, ওই সকল ঈমানদাররা ওই সকল মুফাসসিরদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, রাজাকার বলেছে, জঙ্গিবাদ বলেছে, মৌলবাদ বলেছে, সন্ত্রাস বলেছে, কত রকমের গালিগালাজ মুফাসসিরদেরকে করেছে শুধু কোরআনের তাফসীর করার কারণে। আল্লাহ পাক বললেন, ঈমানদাররা কোরআনের তাফসীর শুনলে ওদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর যারা ঈমানের দাবি করে কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে, ওরা যত কোরআনের তাফসীর শোনে, ওদের কলিজার মধ্যে তত শয়তানি জেগে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ পাক বলেন, ওরা কিন্তু ঈমানদার দাবি করে, কিন্তু ওরা ঈমানদার নয়। ওরা ঈমানদার নয়। ওরা দিনে 70-80 রাকাত নফল নামাজ পড়ার কথা বলে, মিথ্যা কথা বলে, সত্য নয়। ওরা বলে ফজরের নামাজ আর কোরআন তেলাওয়াত করে রাষ্ট্রের কাজে হাত দেয়, ওরা মিথ্যা কথা বলে, প্রকৃত ওরা ঈমানদার নয়। আল্লাহ পাক বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওরা হচ্ছে কাফের। ওরা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই সকল হুজুরদের কোরআনের তাফসীর শোনা যাবে না। যদি বলা হতো কেন যাবে না, ওরা বলতো হুজুররা রাজনীতি করে।
আপনাদের এই মাথা নাড়ানোটা আমার বিরক্ত লাগছে। আপনারা মুখ দিয়ে বলেন এটা ঠিক না বে ঠিক? ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, ওরা বলতো কোরআনের আলোচনা শোনা যাবে না। তখন কিছু ধর্মপ্রাণ মুসলমান বলতো কেন শোনা যাবে না? হুজুররা তাফসীর করে, কোরআনের আলোচনা করে, কেন শোনা যাবে না? ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, কেন শুনবো না? ওরা তখন বলতো ওরে না, এই সকল হুজুর ওদের মাথায় লম্বা টুপি, ওরা আসলে জামাত ইসলামের হুজুর, ওরা আসলে রাজনীতি করা হুজুর, ওরা কিন্তু তাফসীর করে না, রাজনীতি করে। এরপরে যখন ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধভাবে তাফসীর মাহফিল সকল ষড়যন্ত্রকে নৎসাৎ করে দিয়ে যখন বাস্তবায়ন করত, ওরা তখন 2 নাম্বার কাজ করত। আল্লাহ পাক বলেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা তখন গন্ডগোল বাধাই দিত। আপনারা মনে হয় এতদিন দেখেন নাই, দেখেছেন? আল্লাহ পাক বলেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা তখন গন্ডগোল বাধাই দিত। ওরা কিছু মানুষকে ডেকে নিয়ে আসতো কিংবা পুলিশ নিয়ে আসতো, এলাকার যেই সকল জামাতের কর্মী ছিল, বিএনপির কর্মী ছিল, এইগুলাকে ধরাই দিত, বলতো জামাত ইসলামের হুজুর নিয়ে রাজনীতি করিস। বলে নাই, বলে নাই? এরা নিজেদেরকে ইমানদার দাবি করত। আল্লাহ পাক বললেন ওরা কিন্তু ইমানদার নয়। ইমানদার যদি হয় কোরআনের তাফসীর শুনে ওরা বাধা দেবে না, বরং কোরআনের আলোচনা যত শুনবে ওদের কলিজার মধ্যে ততই ইমান বৃদ্ধি পাবে। তার মানে ওরা ইমানের দাবিতে সত্যবাদী নয়, ওরা ছিল ইমানের দাবিতে মিথ্যাবাদী। ভাইয়ের আমার, ইমানদারের গুণ কয়টা বলেছি? মোট কয়টা? মোট 12টা। এখন বললাম 3টা। চলেন পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের ব্যাপারে কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ব্যাপারে এই পবিত্র কোরআনুল কারিমে সূরা আলে ইমরান, কোরআনুল কারিমের সিরিয়াল অনুযায়ী 3 নম্বর সূরা, এই 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের 5টা গুণের কথা বলেছে। কয়টা? যদি আপনারা মনে করেন যে না আমাদের শোয়েব হোসেন বিপ্লবী এ যা বলছে এটা কোরআনে নাই, যদি এটা মনে করেন 1 2 3 3টা মিডিয়ায় আলোচনা রেকর্ড হচ্ছে, আপনারা মিলিয়ে নেবেন, আয়াত নাম্বার, পারা নাম্বার, সূরা নাম্বার সব বলছি, শুধু মিলাবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা ইমানদার, ইমানের দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের মধ্যে এই সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত বলছে তোমাদের মধ্যে 5টা গুণ থাকবে। ভাইয়ের আমার, এই 5টা গুণ নিজের জীবনের সাথে মিলান, যদি মিলে যায় আপনি ইমানদার, আর যদি না মেলে বুঝে নিতে হবে আপনার ঈমান নষ্ট হয়ে। চলুন, আল্লাহ পাক বললেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আস-সাবিরিন, যারা ঈমানদার ওরা ধৈর্যশীল হবে, যারা ঈমানদার ওরা ধৈর্যশীল হবে। ওদের পরে যতই জুলুম, যতই নির্যাতন, যতই নিষ্পীড়নের স্টিম রোলার চালানো হোক না কেন, ওরা কোনোদিন ধৈর্য হারা হবে না। তাহলে কয় নাম্বার হইল? আগের আয়াতে ছিল 3, এই আয়াতে হইল 4। 5 নাম্বার আল্লাহ পাক বললেন ওয়াস-সাদিকিন। আল্লাহ পাক বললেন যারা ইমানদার ওরা হবে সত্যবাদী। কি বাদী? সত্যবাদী। ওরা মিথ্যার আশ্রয় নেবে না। সামান্য ক্ষমতায় যাওয়ার জন্য ওরা এমন জনগণের সাথে প্রতারণা করবে না। অথচ আমরা দেখেছি নিজেকে ইমানদার দাবি করত,
কিন্তু তারা কথায় কথায় মিথ্যা কথা বলতো। এমন মানুষ মনে হয় আমার সমাজে ছিল না। ছিল? হুজুররা বলছে ছিল। এই পাশেগুলো অনেক রাজাকার। আল্লাহ পাক বলেন, যারা ইমানের দাবিতে সত্যবাদী, ওরা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। কিন্তু আমরা বিগত 17 বছরে দেখেছি তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দিত, ও দেশের জনগণ দিয়া শোনো মন, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি মদিনার সনদে রাষ্ট্র গঠন করব। আমরা যদি ক্ষমতায় যাইতে পারি 10 টাকার চাল খাবো, ঘরে ঘরে চাকরি দেব। এমন মিথ্যা আশ্বাস দেওয়ার মানুষ বিগত 17 বছর আমার সমাজে আসতে বলবেন না ছিল না? ছিল না? ছিল। আল্লাহ পাক বললেন, যারা সত্যবাদী তারা হচ্ছে ইমানদার। আজ যারা মিথ্যার আশ্রয় নেবে ওরা কোনোদিন ইমানদার হতে পারে, সেটা আমিও হতে পারি। আমি যদি আপনাদের সামনে মিথ্যা কথা বলি তাহলে বুঝে নেবেন আমার ইমান দুর্বল। আর যদি সত্যবাদী হই তাহলে আমি হচ্ছি ইমানদার। কয়টা হলো? মনোযোগ দিতে হবে। কয়টা হলো? হুজুর কয়টা হয়েছে? ওরে 5টা হয়েছে। ভাইয়ের আমার, এই মিস্টেক হবে আমি জানি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদারের 6 নাম্বার কোয়ালিটি, ওয়াল কানিতিন। ইমানদার হবে অনুগত, ইমানদার হবে অনুগত, ইমানদার হবে অনুগত। আল্লাহ পাকের বিধান শোনার পর ইমানদার নিজের ক্ষমতার কথা চিন্তা করবে না, ইমানদার অর্থের কথা চিন্তা করবে না, ইমানদার পরিবারের কথা চিন্তা করবে না, ইমানদার সমাজের কথা চিন্তা করবে না। ইমানদার যেখানে আল্লাহর বিধান পাবে, ইমানদার সবার মধ্যে আল্লাহর হুকুমের সামনে মাথাটা নত করে দিবে। ভাইয়ের আমার, ইমানদার তো তারা যারা আল্লাহর বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। যারা আল্লাহর বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায় না, ওরা কোনোদিন ইমানদার হতে পারে? ভাইয়ের আমার, শুধু মিলান, সমাজের সাথে মিলান, রাষ্ট্রের সাথে মিলায়া দেখেন, যদি মিলে যায় তাহলে বুঝবেন ওরা ইমানদার, আর যদি না মেলে বুঝে নেবেন ওরা বেঈমান। ভাইয়ের আমার, আল্লাহ পাক ইমানদারের 6 নাম্বার গুণের কথা বললেন, ওয়াল কানিতিন। ইমানদার আল্লাহ পাকের সামনে মাথাটা অনুগত করে দেবে, মাথাটা নত করে দেবে। যেখানে আল্লাহর হুকুম, ইমানদারের মাথা সেখানেই নত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক হুকুম হিসাবে আস্ত একটা কোরআন এই পৃথিবীর মধ্যে নাজিল করেছেন। আপনাদের কাছে জানতে চাই, বিগত 17 বছর নয়, শুধু বিগত 17 বছর নয়, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে এই কোরআনের আইনের সামনে তারা মাথা নত করেছে নাকি? এই কয়জন বললেন? মানে যারা না বলল ঠিক, তারা ঠিক মনে করেছে, আর যারা ঠিক বলে নাই ওদের ধারণা হয়েছে। বিগত স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আমার বাংলাদেশে কত আইন পাশ হয়েছে, কিন্তু আল্লাহর এই আইনের সামনে কেউ মাথা নত করে না। তার মানে এই কথা বলতে আমার কোনো বাধা নাই, নির্দ্বিধায় বলতে পারি, বিগত 54 বছর আমার সোনার বাংলাদেশ যারা রাষ্ট্র পরিচালনা করেছে ওরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করে নাই। তার মানে ওরা ইমানের দাবিতে সত্যবাদী ছিল না। কারণ ইমানের দাবিতে সত্যবাদী যারা, ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করবে তারা। আর যারা ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর কোরআনকে তোয়াক্কা করে না,
বুঝে নিতে হবে। ওরা যতই ইমানের দাবিতে সত্যবাদী বলুক না কেন, যতই হজ করুক উমরা করুক আর দিনে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ুক, আল্লাহর কসম ওরা ইমানের দাবিতে মিথ্যাবাদী। বোঝা যাচ্ছে? যদি মিলে যায় ভাইরা আমার, নিজের জীবনের সাথে মিলান। যদি মিলে যায় আপনি ইমানদার, যদি না মিলে আপনার ইমান নাই, নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে প্রথমেই বললেন ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, শুধু তারা ব্যতীত কয় গুণ মনে আছে তো? 1 নাম্বার কি বলেছিলাম? ইমানদার। আপনার আছে না গেছে, আপনি সফলতার মধ্যে নাকি ক্ষতির মধ্যে, ওইটা আপনার বোঝানোর চেষ্টা করছি। কয় নাম্বার বলেছি? এই তো আমার ছাত্রদের মনোযোগ আছে। মানে প্রথমে হুজুর ডস খাইছে আর ডস খাইতে চাইলে নাকি? এইবার কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, চমৎকার একটা কথা বললেন। আল্লাহ পাক বললেন ওয়াল মুনফিকিন, ইমানদার হবে দানশীল। কিশীল? কোন দান? জনগণের গম মেরে, জনগণের টাকা মেরে আমার বাপের নামে আমি এই দেশের কালভার্ট করব, ব্রিজ করব, আর মূর্তি বানাবো, আর বলবো এই দেশ আমার বাপের, জনগণের জন্য দান করলাম। হ্যাঁ, এরকম দান না? তাহলে কিরাম দান? ওই হুজুরের পকেটের টাকা চুরি করে আমি আল্লাহর নামে যাকাত দেব, এরম দান? তাহলে কোন দান? আল্লাহ পাক বললেন তোমাদের ওই গম মারা টাকার দান নয়, তোমাদের ওই চাইল মারার টাকার দান নয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা মেরেছো, ওই দান না। শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা মেরেছো, ওই দান না। ইমানদার দান করবেন মাথার ঘাম পায়ে ফেলে যেই রোজগার করেছে, হালাল রুজি উপার্জন করেছে, ওই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ইমানদার যারা, যাদের কলিজার মধ্যে ইমান রয়েছে, ওরা আল্লাহ রাস্তায় দান করবে। আর যাদের মধ্যে ইমান নেই, ওরা জনগণের টাকা চুরি করে খাবে। আপনারা মনে করছেন যে হুজুর মনে হয় কিছু খোঁজ রাখে না? ও ভাই, দুঃখের কথা কি বলবো, যেই না 5 আগস্টে ওরা পলাই গেছে, ওরা বুঝছেন তো? আপনারা বুঝেছেন তো? ওরা যেই না পালাই গেছে, মজার একটা কথা না বলি পাচ্ছি, ওরা যখন পলাই গেছে 5 আগস্টে, ভাই ওই যে আমাদের মাঠে বড় বড় ইঁদুর হয় না, নাম কি? ফোড়েল। গত পরশুদিন আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গায়, ওরা বলছে গোসেল ইঁদুর। কি ইঁদুর? গোসেল ইঁদুর। আর আপনার কি বলবেন? ঢ্যামসা। ওরা বলছে গোসেল ইঁদুর আর এরা বলছে ঢ্যামসা ইঁদুর। ভাইরা আমার, যাক, ইঁদুর তো ইঁদুরই। দেখবেন এই 5 আগস্টের এই সকল চোর নেতারা যখন পলায়া গেছে, আমার ওই ইঁদুরের কথা মনে হয়েছে। যদি আপনারা বলেন হুজুর এত বড় বড় হাই ব্রিগেড নেতা, উবাইদুল কাদেরের মতন নেতা, শামীম উসমানের মতন নেতা, আপনি সামান্য ইঁদুরের সাথে তুলনা করলেন? ওরে হ্যাঁ ভাই করেছি। যদি বলেন হুজুর যুক্তি কি, চলুন একটুখানি আমরা যুক্তি দেখে আসি। ভাইরা আমার, আমরা কিন্তু দানশীলির ব্যাপারে কথা বলতে গিয়ে ইঁদুরের কথাই চলে গেলাম। দেখবেন এই যে ধান কাটা হয়েছে, এই ধান যখন কাটা হয় তখন ভোর মাঝখানে বড় বড় ইঁদুরের গর্ত দেখা যায়। দেখেছেন আপনারা? মাথা নাড়াবেন না, মুখ দিয়ে বলেন দেখেছেন? বড় বড় ইঁদুরের গর্ত দেখা যায়। ধানের শীষগুলা যখন বড় বড় হয়ে যায়, ধানগুলা যখন বড় বড় হয়ে যায়, গম যখন বড় বড় হয়ে যায়, মসুরির ফল যখন পেকে যায়, ওই জমির মাঝখানে কিংবা ওই জমির আলিতে বড় বড় ইঁদুর দেখা যায়। ওই ইঁদুররা গর্ত খোঁড়ে এই ধানের শীষ, গমের শীষ,
পাকা মুসুরির ফল এইগুলা কেটে কেটে ওই সকল ইঁদুরগুলা গর্তের মধ্যে ঢুকায়। দেখেছেন আপনারা? ইঁদুর গর্তের মধ্যে ঢুকায়, কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে এই ধানের মালিক আমি নই, এই গমের মালিক আমি নই, এই মসুরির মালিক আমি নই, এর মালিক রয়েছে জনগণ। আর জনগণ একদিন ধান কাটতে আসবে, জনগণ একদিন গম কাটতে আসবে, জনগণ একদিন মসুরি কাটতে আসবে। এসে যদি দেখে জনগণের মাল সব গর্তই পড়েছি, জনগণ হাতে একটা লাঠি নেবে আর গরম পানি গর্তের মধ্যে ঢুকাবে, যেই না বেরোবো বারোই সোজা করে দেবে। ইঁদুর এটা ভালো করে জানে। এই জন্য যেই দিন ইঁদুর এই জনগণের জমির মালিকের ধানের শীষ, গমের শীষ আর মুসুরের ফল যেই দিন নিজের গর্তর মধ্যে ঢোকায়, ওই দিন ইঁদুর দেখবেন আর একটা বাইপাসের রাস্তা তৈরি করে রাখে। দেখেছেন আপনারা? ইঁদুরের গর্তের মুখ কিন্তু একটা থাকে না, একটা, দুইটা, তিনটা, পাঁচটা পর্যন্ত গর্ত পাওয়া যায়। ইঁদুর খুব ভালো করে জানে জমির মালিক একদিন হাতে লাঠি আর গরম পানি নিয়ে আসবে, যেহেতু তার সম্পদ আমি খেয়েছি। এই কথা চিন্তা করে ইঁদুর বাইপাসের রাস্তা তৈরি করে রেখে দেয়। ইঁদুর লেজ নাচায় আর বলে, ও দেশের জনগণ, বোকা তোদের মন, যেই না তোরা লাঠি আর গরম পানি নিয়ে আসবি, বাইপাসের রাস্তা দিয়ে মাগার দিল্লি চলে যাব। এই জন্য 5 আগস্টে যেই না দেশের জনগণ লাঠি আর গরম পানি নিয়ে রাজপথে নেমেছে, আমরা দেখেছি বাংলাদেশের হাই ব্রিগেড ইঁদুরগুলা যারা দেশের জনগণের মাল, গম, সম্পদ, কালভার্ট, ব্রিজ, শেয়ার মার্কেট, বিদ্যুৎ কেন্দ্র নিজেদের ব্যাংকে ঢুকাইছে। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন তারা ওই 2 নাম্বার রাস্তা, বাইপাসের রাস্তা দিয়ে বাংলাদেশের বর্ডার ধরে তারা সোজা সুজি মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে। এই জন্য আমার বলতে কোনো অসুবিধা নাই, যারা পালিয়ে গেছে ওরা হাই ব্রিগেড ইঁদুর। ভুল বললাম না? ভুল বললাম? কিছুদিন আগে গোপালগঞ্জে গেছি মাহফিল করতে। গোপালগঞ্জে যাওয়ার পর লোকজন আমার এসে বলছে, হুজুর খুব সাবধানে কথা বললেন। কেন? সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো কিন্তু গোপালগঞ্জ স্বাধীন হয়নি, কাজে সাবধানে কথা বললেন। আমি চিন্তা করলাম, আল্লাহ, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরা যেহেতু হয়নি আজকে স্বাধীন করেই যাবে। আমি ওই স্টেজে উঠি গান ধরলাম, পুঙার পাশার চামড়া দেখবা যাদের লাল, বুঝে নেবা ওগুলো হচ্ছে গোপালগঞ্জের মাল। কথা কি ভুল বললাম? আমার সাথে সাথে কাউন্টার দিচ্ছে, ইউটিউবে আমার আলোচনা এটা রয়েছে, ওরা সাথে সাথে কাউন্টার দিচ্ছে, হুজুর আপনি বললেন কি? হুজুর আপনি বললেন কি? এইরকম কথা বলা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওরা কিন্তু বামপন্থী, রামপন্থী, মুষ্টি মারা কিছু লোক আমাদের মধ্যে এখনো বসে রয়েছে, যারা আমার সোনার বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। কথা বলেন না কেন? আমরাও রেডি রয়েছি, আমরাও রেডি রয়েছি। এটা আমার সোনার বাংলাদেশ। এই দেশে 16 কোটি মুসলমান বসবাস করে, আর 16 কোটি মুসলমানদেরকে তোমরা ভেড়ার পাল মনে করো না। বাংলাদেশের 16 কোটি মুসলমান এগুলো হচ্ছে বাঘের পাল। যদি বাংলাদেশের দিকে একবার নজর দাও, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জমিনের দিকে কোন নাস্তিক আমার দেশের ভূখণ্ডে যদি নজর দেয়, আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়াই করব, কোন বাতিলকে বাংলার জমিনে আশ্রয় দেব না, দেব না এবং দেব না। ওরা মনে করছে বাঙালি জাতি
এরা আমাদের কাছে আলু কেনে, পেঁয়াজ কেনে, আবার আমাদের হুমকি দিচ্ছে আলু পেঁয়াজ বন্ধ করে দেবো। মনে হচ্ছে আলু আর পেঁয়াজও আমাদের জাতীয় খাবার, ও না খেলে আমরা মরিয়ে যাব। ওরা মনে করছে আমরা আলু আর পেঁয়াজ খেয়ে বেঁচে থাকি। আমি মনে করি ভারত আমাদেরকে হুমকি দেয় জনসংখ্যা বিবেচনা করি। ওরা আমাদের হুমকি দেয় জনসংখ্যা বিবেচনা করি, যে ওদের দেশে 1 লক্ষ, ওদের দেশে 122 কোটি জনসংখ্যা, আর আমার দেশে মোটে 18 কোটি, তার মধ্যে 2 কোটি আবার হিন্দু। মনে করছে 16 কোটি মুসলমান, এরা আমাদের কি করে। কিন্তু ওরা জানে না ওদের ওই 122 কোটি জনসংখ্যাকে আমরা ভেড়ার পালের মতো মনে করি, ওদেরকে আমরা ভেড়ার পাল মনে করি। আর বাংলাদেশের যেই 16 কোটি মুসলমান রয়েছে, এরা সব ইমানের বলে বলিয়ান, এরা হচ্ছে বাঘের পাল। বাঘের 16 কোটি পালের সামনে 122 কোটি ভেড়ার পাল কোনোদিন টিকতে পারে না। ওরা তো জানে না, তাই আন্দাজে লাপাচ্ছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কয় নম্বর বলিলাম? ওরে 7 নম্বরে শুধু ভুল বলে। আপনাদের মনোযোগ আছে তো? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 8 নাম্বার গুণ এইবার বলতেছে। 8 নাম্বার গুণ, কাম টু মাই পয়েন্ট, সকলে আমার দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পয়েন্টের কথা বলতেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ঈমানদার, এরা যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, কোনো মানুষকে আঘাত দেয়, জুলুম, নির্যাতন, নিষ্পীড়ন কোনো মানুষ যদি তার মাধ্যমে করে ফেলে, সাথে সাথে ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে। ভাইয়ের আমার, এ যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই লম্বা চওড়া হয়ে যাবে। আমি শুধুমাত্র বুঝাতে যাচ্ছি। তাহলে ঈমানদারদের 8 নাম্বার গুণ, ঈমানদাররা সব সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। এবার কয় নাম্বার গুণ? 9। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের 4টি গুণের কথা বলেছে। কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদারদের 9 নাম্বার গুণ হবে ঈমানদাররা তাদের নামাজটাকে খুশু খুজুর সাথে আদায় করবে। এর সাথে খুশু খুজু, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে নামাজ আদায় করবে ঈমানদারেরা। আমার সমাজে অনেক নামাজিকে আমি দেখেছি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই। এক জায়গায় নামাজ পড়ছি গ্রাম অঞ্চলে, আমি দাঁড়াইছি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছি, কিরাত পড়তেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এক মুরব্বী বলছে, যা কারেন্ট চলে গেছে। একজন গুতমেরি বলছেন, নামাজের মধ্যে কথা বলতে নেই। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরা একাগ্রতার সাথে আল্লাহ পাকের নামাজ আদায় করবে। 10 নম্বর গুণ আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদারেরা বেহুদা কথা এবং কাজ করবে না। অযথা কথা আর কাজ
এই দুইটা করার মতন মানুষ আমাদের সমাজে আছে না নাই? শুধু চার দোকানে যান, দেখবেন কত রকমের বেহুদা কথা, কত রকম বেহুদা কাজ। আল্লাহ পাক বললেন যারা ঈমানদার তারা বেহুদা কাজ করবে না, অযথা কোনো কথা বলবে না। কয় নাম্বার গেল? 10 নাম্বার, 11 নাম্বার। এই 12টা পয়েন্ট বলার পর চমৎকার একটা ঘটনা আপনাদের সামনে তুলব ভাইয়েরা আমার। 11 নম্বর পয়েন্ট আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ঈমানদারেরা যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয়। ওরা সুদ ঘুষ এই দিকে যায় না, ওরা যায় যাকাতের দিকে। নাম্বার 12 একেবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলছে যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা ঈমানদার, ওরা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ পাক কি বললেন? ঈমানদার যারা, তারা লজ্জা স্থানকে হেফাজত করবে। অথচ আমরা দেখতে পাই আমাদের সমাজে কে কত বেহাপনা হিসেবে চলাচল করতে পারে, প্রতিযোগিতা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন যারা ঈমানদার ওরা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আমাদের যুবকরা আর যুবতীরা নিজেদের লজ্জাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। যদি বলেন হুজুর কেমনে, এই কথাটা অনেক জায়গায় আমি বলে থাকি, আবারও আজকে বলতেছি, কেমনে লজ্জা বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা তারা করতেছে। ভাইয়ের আমার, আমি ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। কলেজে যখন যাই, আমার বন্ধু আমার বান্ধবীগুলার যে অবস্থা দেখি, আল্লাহর কসম কোনো পুরুষ এবং নারী, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী কোনোদিন এমনভাবে চলতে পারে না। ওরা যেইভাবে চলে রাস্তার কুকুর পর্যন্ত ওদের দেখে হিংসা করে।